তাছাড়া মুর্শিদাবাদ জেলার রাস্তাঘাটের যা অবস্থা আজকের দিনে ভয়াবহ পরিণতি। আমাদের বহরমপুর উত্তরপাড়া মোড় থেকে রামনগর ঘাট ৩৯ কিলোমিটার রাস্তা, তার ভিতরে মাত্র ১৩ কিলোমিটার চাঁদপাড়া অবধি ২.৫ বছর আগে ২ ফুট করে ৪ ফুট চওড়া হয়েছিল এবং নতুনভাবে হয়েছিল, সেই রাস্তাটুকু ভালো। ২৮ কিলোমিটার রাস্তা চাঁদপাড়া থেকে রামনগর ঘাট, এত বাজে অবস্থা, একদম ১ ফুট ১.৫ ফুট করে খানাখন্দে ভর্তি। আমি তো নির্বাচনের প্রক্রিয়া মিটলেই সবার আগে এই রাস্তা অনির্দিষ্ট সময়ের জন্য অবরোধ করব। যতক্ষণ জেলা প্রশাসনের পিডব্লিউডি রোডসের ঘুম না ভাঙবে বা ৩৭ কোটির উপর ডিপিআর হয়ে আছে, সেই টাকা স্যাংশন করে ওয়াক অর্ডার ইস্যু না করবে, ততক্ষণ দফায় দফায় রাস্তা অবরোধ করব আরবিসিকে রোড। এছাড়াও বহু এই সরকারের দুর্নীতি, অবহেলা, মানুষের সাথে ভোট নিয়ে, বিশেষ করে মুসলিম লোকদের সাথে ভোট নিয়ে ৩বার মুখ্যমন্ত্রী হয়েছে। প্রত্যেকটা মুসলিম বুথে, প্রত্যেকটা মুসলিম গ্রামে মুসলিমদের থেকে মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখা, বিভেদ লাগিয়ে রাখা, ঝামেলা লাগিয়ে রাখা, তাদের কেসে ঢুকিয়ে রাখা, তাদের কোর্টে যেতে হয়, তাদের মারছে কে মুসলিম, মরছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেল খাটছে কে মুসলিম, সমস্ত এই মহিলার পলিসিতে। এই মহিলার হাত থেকে মানুষ অলরেডি মুক্তি নিয়ে নিচ্ছে, তাকেও মুক্তি দিয়ে দিয়েছে, আর নিজেরাও তাদের অধিকার বুঝে নেবে আগামী কালকের পর থেকে। আমরা সবসময় ন্যায়ের পক্ষে আছি, মানুষকে সঠিক পরিষেবা পায়ে দেওয়ার জন্য আমাদের জান বাজি রেখে আমরা আন্দোলন করব, যাতে সোজাভাবে সরকার স্বচ্ছভাবে সাধারণ মানুষকে পরিষেবা দেয়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কন্ট্রোল করে, গ্যাস থেকে শুরু করে বিদ্যুৎ বিল, বিদ্যুতের মন্ত্রী, বিদ্যুতের দপ্তর বেসরকারিকে দিয়ে দিচ্ছে, তাদের দিয়ে হাত পা ধুয়ে বসে আছে। প্রতি মাসে মাসে কোটি কোটি টাকা তাদের কাছ থেকে এই বিদ্যুৎ বিলের বেশি চার্জ নিয়ে তাদের কাছ থেকে টাকা চলে যাচ্ছে। এসব দুর্নীতি আমরা আন্দোলনের মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে মানুষের গোচরে এনে, মানুষের নলেজে এনে আমরা যাতে আগামী যে সরকারই আসুক সেই সরকারে আমরা প্রয়োজনে বিরোধী আসনে বসে আমরা সোজা করে চলার দিশা দেখাবো বর্তমান যে নতুন সরকার আসবে সেই সরকারকে।